নমস্কার সকলকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলো, আজ আমি তোমাদেরকে এই ভিডিওটিতে 5টি যোগব্যায়াম, যোগাসন বা এক্সারসাইজ দেখাবো। এই যোগব্যায়ামগুলো কারা করবে, কেন করবে, কিসের জন্য করবে, আর কখন করবে, কত সময় ধরে করবে, বিস্তারিত সমস্ত কিছু আমি দেখাবো। তো তার আগে আমার একটা ছোট্ট অনুরোধ, যদি নতুন বন্ধু এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবে, কারণ আমরা প্রতিনিয়ত এই ধরনের ভিডিও নিয়ে আসি। সম্পূর্ণ ফ্রিতে যোগ, এক্সারসাইজ, প্রাণায়াম তোমাদের জন্য শেখানো হয়। আর ভিডিওটিতে একটা লাইক অবশ্যই করবে, ভিডিওটি বন্ধু আত্মীয়দের শেয়ার করতে ভুলবে না, কমেন্টে নিজেদের মতামত জানাতে ভুলবে না। তো আজ আমি যে 5টি যোগব্যায়াম দেখাবো, এই 5টি যোগব্যায়াম আমরা যদি প্রতিদিন করতে পারি তাহলে আমাদের শরীরে বিভিন্ন প্রকার রোগের হাত থেকে আমরা মুক্তি পেতে পারি। আমরা জানি যে আমাদের শরীর বাত, পিত্ত, কফ এই ত্রিদোষ নিয়ে গঠিত। এই ত্রিদোষের যদি কোনো ব্যালেন্স আমাদের ঠিকঠাক না থাকে তাহলে আমাদের শরীরে বাতজনিত রোগ, কফজনিত রোগ, পিত্তজনিত কফ সৃষ্টি হয়। তো আমরা যদি এক্সারসাইজ করি বা যোগাসন, প্রাণায়াম করি তাহলে আমাদের এই 3টি জিনিসকে আমাদের কন্ট্রোলে রাখা যায়। আর এই 3টি জিনিস সঠিক ব্যালেন্সে থাকলে আমাদের শরীরের অত সহজে রোগ আক্রমণ করতে পারে না। যারা প্রতিদিন মোটামুটি ওষুধ খাচ্ছ বা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছো, তারাকে বলবো যদি প্রতিদিন এক্সারসাইজ সঠিকভাবে করতে পারো তাহলে তোমরা সেই সকল রোগের হাত থেকে মুক্তি পাবে। তো চলো, বেশি কথা না বাড়িয়ে আমি প্রথমে সোজা এক্সারসাইজে চলে যাই। এক্সারসাইজগুলো আমি এক এক করে দেখাবো, তারপর তোমাদের উপকারিতাগুলো বলবো। দেখো, আমি সর্বপ্রথম এটা বজ্রাসন। এই বজ্রাসনে বসে শ্বাস ছাড়তে ছাড়তে হাতের কোনোই অবধি আমি মাটিতে ঠেকিয়ে, কপাল নাক মাটিতে ঠেকিয়ে শ্বাস বাইরে ছেড়ে দিয়ে হোল্ড করে 10 থেকে 15 সেকেন্ড আমি এই অবস্থায় শ্বাসকে বাইরে রেখে আমি ধরে রাখব। শ্বাস কিন্তু বাইরে আমি হোল্ড করে আছি। শ্বাস নিতে নিতে আগের অবস্থায় চলে এলাম। আবার দেখো, শ্বাস ছাড়তে ছাড়তে শ্বাস নিতে নিতে উপরে উঠে চলে এলাম। আবার শ্বাস ছাড়তে ছাড়তে মনে রাখবে 15 থেকে 30 সেকেন্ড অবধি থাকার চেষ্টা করবে। তো এই এক্সারসাইজটি করার ফলে কি হয়, আমাদের পেটের যাবতীয় সমস্যা, গ্যাস, কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি, এমনকি যাদের দীর্ঘদিন থেকে আমের সমস্যা হয়, পায়খানার সাথে হয়, এই সব সমস্যাকে দূর করে। এই অভ্যাসটি সকাল এবং বিকেলবেলা খালি পেটা অবশ্যই করতে হবে। মনে রাখবে, যাদের অ্যাপেন্ডিক্স, হার্নিয়ার মতো সমস্যা থাকে তারা এই আসন করা উচিত নয়। চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই করবে। পরের এক্সারসাইজ আবার বলছি, এই এক্সারসাইজ 3 থেকে 4 বার রিপিট করে করবে। সকাল এবং বিকেলবেলা করবে, খালি পেটে করবে। আর এই এক্সারসাইজের উপকারিতা হলো পেটের যাবতীয় সমস্যা, গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য, হজমের গোলমাল এবং আমাশয়, আম জাতীয় সমস্যা থেকে মুক্তি দেয়। পরের এক্সারসাইজ চিত হয়ে শুয়ে গেলাম, পাকে এখান থেকে ভাঁজ করে নিলাম। এবারে সেখান থেকে ভাঁজ করে নিলাম। এই হাত দিয়ে পায়ের গোড়ালি ধরবো, দুটো হাতে দুটো পায়ের গোড়ালি ধরবো। শ্বাস ছাড়তে ছাড়তে বুক পেট উপরে তুলব।
যতটা পারবো উপরে তুলবো। দশ 15 সেকেন্ড থাকার পর আবার চলে এলাম। আবার দম নিতে নিতে ছাড়তে ছাড়তে নিচে চলে এলাম। আবার তিন থেকে চারবার প্রত্যেকটা অভ্যাস অবশ্যই করবে। এই এক্সারসাইজটি কোমরের জন্য খুব ভালো। যাদের কোমরের ব্যথা হয় তারা অবশ্যই করবে, এবং যাদের কোমরের গঠন ভালো থাকে না, চর্বি মেদ জমে গেছে, তাদের জন্য খুবই ভালো, এবং পেটের জন্য, বিশেষ করে পেটের জন্য খুবই উপকারী। পেটের সমস্ত সমস্যা, গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য, সব সমস্যা থেকে মুক্তি দেয়। তবে মনে রাখবে, যাদের উচ্চ রক্তচাপ বেশি তারা এই আসন করবে না। এই আসনটি কখন করবে? এই আসনটি বা এক্সারসাইজটি সকাল এবং বিকেলবেলা খালি পেটে অবশ্যই করবে। পরের এক্সারসাইজের জন্য জাস্ট আমরা এইভাবে দুটো পা ঠিক জাস্ট এতখানি দূরত্ব রেখে বসে গেছি। এবারে এই পা ভাঁজ করে নিয়ে এসে এই পায়ের যে গোড়ালি, এই পায়ের গোড়ালি আমার প্রস্রাবদ্বার, পায়খানাদ্বারের মাঝামাঝি আমাদের একটি যে নাড়ি থাকে, সেই নাড়ির এই ঠিক মাঝখানে আমি এই পায়ের গোড়ালি এসে চেপে ধরবো, এবং এই পা আমার এই জাঙ্ঘের পুরো সটে থাকবে। জাস্ট এই পজিশন ভাব থাকবে আমার। এইভাবে আমি দেখো কীভাবে বসছি, মেরুদণ্ড স্ট্রেট থাকবে। আমি হাতকে লক করে এই পায়ের বৃদ্ধাঙ্গুলকে ধরব, এবং শ্বাস ছাড়তে ছাড়তে আমার নাকের ডগা এই হাঁটুর মধ্যে আমি ঠেকাবো। কিন্তু এই পা এইভাবে ভাঁজ হয়ে উঠে যাবে না। প্রথম অভ্যাস করার ফলে একটু চাপ হতে পারে, ধীরে ধীরে করে করার চেষ্টা করবে। কিছুদিন অভ্যাস করার পর অবশ্যই ঠিক হয়ে যাবে। শ্বাস নিতে নিতে উপরে উঠে চলে এলাম। 15 থেকে 30 সেকেন্ড থাকার চেষ্টা করবে। আবার শ্বাস ছাড়তে ছাড়তে শ্বাস নিতে নিতে উপরে উঠে চলে এলাম। মনে রাখবে, এই পা দিয়ে 3 বার, এই পা দিয়ে 3 বার, বাস পা খুলে নিলাম। এই পাকে ভাঁজ করলাম, জাস্ট যেভাবে করেছিলাম ঠিক সেইভাবে পাকে এখানে এইভাবে রেখে দিলাম। বাম পা দিয়েছিল, এবার ডান পা দিয়ে দেখো শ্বাস ছাড়তে ছাড়তে নাকের ডগা আমি শ্বাস নিতে নিতে উপরে উঠে এলাম। এই পা দিয়ে 3 বার করবে, এই পা দিয়ে 3 বার করবে। ঠিক আছে? তো এই এক্সারসাইজটা কখন করবে? সকাল এবং বিকেলবেলা। আচ্ছা, এই এক্সারসাইজের উপকারিতা কি? এই এক্সারসাইজের উপকারিতা হলো, প্রস্রাব সম্বন্ধীয় যাদের সমস্যা আছে, বিশেষ করে সুগার, ডায়াবেটিস এর মতো রোগে যারা ভুগছে, তাদের জন্য খুবই উপকারী। এই এক্সারসাইজটা করার ফলে ইনসুলিন ক্ষরণ বেশি হয়। ইনসুলিন আমাদের যে ইনসুলিনের জন্য আমরা রক্তে সুগার মাত্রা বেশি হয়ে গেলে, ইনসুলিন যদি বন্ধ হয়ে যায়, তাহলে কী হয়? আমাদের সুগার বা ডায়াবেটিসের রোগে ভুগতে হয়। তো এই এক্সারসাইজটি করার ফলে ইনসুলিন বেশি নিঃসৃত হয়, যার ফলে সুগার রোগ হাত থেকে আমরা মুক্তি পেতে পারি। এবং এই এক্সারসাইজটি আমাদের হাঁটুর জন্য খুবই উপকারী,
এবং প্রস্রাবের সমস্যা, আদার্স অন্য কোনো প্রস্রাবের সমস্যা থাকলে এই এক্সারসাইজটি খুবই উপকারী। এছাড়া পেটের জন্য, যেহেতু পেটে চাপ পড়ছে, পেটের যে পার্টসগুলো, আমাদের দুর্বল পার্টসগুলো থাকে সেগুলো সবল করে। পরের এক্সারসাইজ দেখো, পরের এক্সারসাইজ আমি এইভাবে বসলাম স্ট্রেট হয়ে, দুটো হাঁটু পা এবারে জোড়া করে, পায়ে জোড়া করে হাত দিয়ে ধরলাম, এইভাবে ধরলাম। এবারে আমি দুটো পায়ের বৃদ্ধা আঙুলকে দুটো হাত দিয়ে এইভাবে ধরবো। আমি শ্বাস ছাড়তে ছাড়তে আমি নাক এখানে হাঁটুর মধ্যে আমি রাখবো, ঠিক আছে? কোনোই আমার মাটির মধ্যে ঠেকবে। প্রথম এই এক্সারসাইজ, এই আসনটি করতে একটু চাপ লাগবে, কিন্তু ধীরে ধীরে করে করবে। অবশ্যই কয়েকদিন অভ্যাসের ফলে ঠিক হয়ে যাবে। শ্বাস নিতে নিতে উপরে উঠে এলাম। 10 থেকে 15 সেকেন্ড, 30 সেকেন্ড অবধি থাকার চেষ্টা করবে। প্রথম বেশি সময় ধরে থাকতে পারবে না, 5 সেকেন্ড 7 সেকেন্ড থাকা যথেষ্ট। আয়ত্তে চলে এলে 15 থেকে 30 সেকেন্ড অবধি অবশ্যই থাকার চেষ্টা করবে। দেখো, আবার দেখাচ্ছি। শ্বাস নিতে নিতে উপরে উঠে চলে এলাম। তো এই এক্সারসাইজটি অবশ্যই 3 থেকে 4 বার করে রিপিট করে করবে। আচ্ছা, এই এক্সারসাইজটির উপকারিতা কি? এই ব্যায়ামটি বা এক্সারসাইজটির উপকারিতা হলো আমাদের পায়ের বাতের ব্যথা থেকে মুক্তি পাওয়া যাবে, এবং পেটের যাবতীয় সমস্যা, গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য, পায়খানার সাথে এই সব সমস্যাগুলো থেকে মুক্তি দেবে। তবে মনে রাখবে, বিশেষ করে যাদের হার্নিয়া, অ্যাপেন্ডিক্সের মতো সমস্যা আছে বা যাদের অপারেশনের সমস্যা থাকে, তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে এই আসনগুলো করবে। তাছাড়া সকলেই এই আসন করবে, তবে মনে রাখবে সকাল এবং বিকেলবেলা খালি পেটে করবে। এই 4টি এক্সারসাইজগুলো আমি দেখলাম, প্রত্যেকটা এক্সারসাইজ শরীরের সমস্ত রকমভাবে কাজ করে, তবে বিশেষ করে পেটের জন্য খুবই উপকারী। শেষের এক্সারসাইজ বা যে এক্সারসাইজটি আমি দেখাবো, এটি একটি কঠিন, কিন্তু এই এক্সারসাইজটি করতে পারলে তোমরা লিভারকে এতটাই স্ট্রং বানাতে পারবে, আমাদের লিভার এতটাই শক্তিশালী হবে যে পেটের কোনো সমস্যাই থাকবে না। তো পরের এক্সারসাইজের জন্য আমরা দেখো উপর হয়ে শুয়ে যাব, ঠিক আছে? এরপর ধীরে ধীরে আমি এই কোনোই এখান থেকে ভাঁজ করব, এখান থেকে উল্টো দিকে, আমার হাতের উল্টো দিকে ভাঁজ করব। এই হাতের কোনোই ভাঁজ করে আমার এই পেটের নাভির দুপাশে কোনোইকে আমি ঠেকাবো, এবং এইভাবে ধীরে ধীরে পুরো বডিকে আমি এই কোনোইয়ের সাহায্যে এই এক্সারসাইজ বা আসনটির নাম হচ্ছে ময়ূর আসন। এই এক্সারসাইজটি একটু কঠিন, কিন্তু এক্সারসাইজটি খুবই পাওয়ারফুল এক্সারসাইজ। এটি করলে পেটের যাবতীয় সমস্যা, ময়ূর অনেক কিছু খেয়ে হজম করে নেয়। তোমরা যদি এই আসনটিকে সঠিকভাবে আয়ত্ত করতে পারো, তো তোমাদের লিভার ময়ূরের মতো শক্তিশালী হবে। এই আসনটি 2 থেকে 3 বার অবশ্যই করবে, যেভাবে আমি দেখালাম। তাড়াহুড়ো করে করবে না, ব্যালেন্স ঠিক রেখে করবে, না হয় পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর ধীরে ধীরে করবে। যে কয়েকটি আসন দেখালাম, প্রত্যেকটি আসন সকাল বিকেলবেলা 3 থেকে 4 বার করে করো। তোমরা যে সকল সমস্যায় দীর্ঘদিন থেকে ভুগে আসছো, সেই সব সমস্যা থেকে মুক্তি তো পাবেই, একটি ভালো সুন্দর স্বাস্থ্য পাবে, এবং যতদিন বেঁচে থাকবে ততদিন
একটি ভালো স্বাস্থ্য সুন্দর জীবন পাবে। তো বন্ধুরা, প্রাকৃতিকভাবে শরীরকে সুস্থ রাখার জন্য আমাদের প্রতিনিয়ত যোগ, এক্সারসাইজ, প্রাণায়াম অবশ্যই করতে হবে। সেই সাথে সাথে নিজেদের খাদ্য অভ্যাসের বেশ কিছু চেঞ্জ রাখতে হবে এবং যোগাসন করতে হবে। প্রতিদিন সঠিক সময় খাবার খেতে হবে, সঠিক সময় ঘুমোতে হবে, সঠিক সময় ঘুম থেকে উঠতে হবে, শারীরিক কিছু পরিশ্রম করতে হবে, তাহলে আমাদের শরীর সুস্থ এবং সুন্দর থাকবে। তো চলো আজকের ভিডিও আমি এখানে শেষ করব। আবারও বলছি, করো যোগ, রহ নিরোগ, সকলেই যোগ করো, নিজে করো, বাড়ির সকলকে করাও এবং ভিডিওটি বন্ধু আত্মীয়দের শেয়ার করে দাও। তোমার একটি শেয়ার অনেকের উপকারে আসবে। আর আমরা প্রতিনিয়ত এই ধরনের ভিডিও সম্পূর্ণ ফ্রিতে তোমাদের জন্য প্রতিদিন নিয়ে আসি। তাই যদি তোমরা প্রথমবার আমার এই চ্যানেলে এসেছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবে। তো চলো আজ আমি এখানে রাখছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।